বর্তমান জীবনে আমাদের অঘোষিত এক সঙ্গী যে কিনা কথা বলতে পারে না, হাঁটতে পারে না। কথা বলতে না পারলেও সে কথা শোনায়, হাঁটতে না পারলেও সে আমাদের সাথে হেঁটে চলে। আপনারা ইতিমধ্যে আঁচ করতে পেরেছেন আমি মোবাইলের কথাই বলছি। আর সে মোবাইলটি যদি বাটন না হয়ে অ্যান্ড্রয়েড সিস্টেমের হয় তাহলে তো কোনো কথাই নেই। এই মোবাইলটি অঘোষিতভাবে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়েছে। আপনার সঙ্গী আপনার সাথে সার্বক্ষণিকভাবে না থাকলেও এই মোবাইলটি কিন্তু সবসময় আপনার পাশে থাকছে। সেই ঘুম থেকে ওঠার পর থেকে রাতের একেবারে নিদ্রা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে আমাদের সঙ্গী। অনেকে ঘুম থেকে উঠে মাঝে মধ্যেও কিন্তু ওই সঙ্গীকে একবার টাচ করে দেখেন। কিন্তু কথা হচ্ছে এই মোবাইলটি আমাদের যে সুন্দর যে জীবনটিকে অনেকটাই বিষিয়ে তুলছে। আর এই মোবাইলের কারণেই কিন্তু আমরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছি, পাশাপাশি এই মোবাইলের কারণে কিন্তু আমরা অনেক রোগে আক্রান্ত হচ্ছি। তাই এখনই সময়, উপযুক্ত সময় আমাদের এই মোবাইলের থেকে দূরে থাকার বা এই মোবাইল সম্পর্কে আমরা সতর্ক হবার। কারণ দেখেন, ইউটিউব কর্তৃপক্ষ চায় সবসময় আপনি ভিডিও দেখেন, ফেসবুক চায় যে সবসময় আপনি ফেসবুকিং করেন, সোশ্যাল মিডিয়া চায় সবসময় আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন, টিকটক চায় সবসময় আপনি টিকটক করেন, গুগল চায় সবসময় আপনি তথ্যের মধ্যে থাকেন। সবাই কিন্তু সবার স্বার্থ বা সবাই কিন্তু সবার নিজের যে ধান্দা, সেই ধান্দা ফন্দি ফিকির আঁকে এবং সেই ফন্দি ফিকিরে সবসময় চায় আপনি আমাকে সবসময় এর মধ্যে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য। কিন্তু আমরা আসলে এই মোবাইলের কারণে আমরা দেখব যে বর্তমান জীবনে আমরা যে জিনিসগুলো হারিয়েছি। অনেকেই অফিস থেকে ফিরে এসে বাসায় বসে মোবাইল টিপেন। অনেকেই তার যে একটা সময় যখন মোবাইল ছিল না তখন আমরা কাজ শেষে কিন্তু আমাদের পরিবারকে সময় দিতাম। একটা সময় যখন মোবাইল ছিল না, যখন আমরা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যেতাম, তখন আমরা মোবাইল যখন ছিলই না তখন আমরা কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলতাম। বসে বসে আমরা সামাজিক যে কুশল বিনিময় করতাম, সামাজিকতা শিখতাম এবং সমাজের বিভিন্ন অন্যায় অবিচার নিয়ে কথা বলতাম। কিন্তু এখন মোবাইল আসার কারণে আমরা দেখব যে আড্ডায় যখন যাচ্ছে তখন বন্ধু বান্ধব সবাই বসে আছে, কিন্তু সবার হাতে একটা মোবাইল। সবাই মিলে কি করছে? হয় মোবাইলে গেমস খেলছে, অথবা জুয়া খেলছে, অথবা মোবাইল দিয়ে ফেসবুকিং করছে, অথবা ইউটিউবিং করছে, নানান ধরনের কাজ। এবং আমাদের যে আড্ডার যে টপিকগুলো আছে সেগুলো অনেকাংশে চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে তো দেখা যায় অফিসিয়াল কাজের ফাঁকে মাঝে মধ্যে একটু ফেসবুকটা চেক করে নিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখবেন যে অনেক অফিস আদালতে কিন্তু ফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করা নিষিদ্ধই করা হয়েছে এই বিরক্তির কারণে। তাই আমরা কিন্তু এই মোবাইলটাকে বা এই ইন্টারনেট জামানাটাকে বা ইন্টারনেটটাকে একটি অঘোষিত সঙ্গী হিসেবে আমরা ঘোষণা দিয়েছি। সুতরাং এই অঘোষিত সঙ্গী আপনার জীবনে যতটুকু ক্ষতি না করছে, এই অঘোষিত সঙ্গীটা আপনার জীবনটাকে বিষিয়ে তুলছে। এবং এই মোবাইলের কারণে কিন্তু আপনি মেন্টালি বা ফিজিক্যালি আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আর্থিকভাবেও আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই আমাদের এই মোবাইল নির্ভরতা অধিকাংশে কমিয়ে আনতে হবে এবং এই মোবাইল নির্ভরতা কমিয়ে আসতে যদি আমরা পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা উপকৃত হব। বিশেষ করে আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন বা সকালে যখন আমরা ঘুম থেকে উঠব, চেষ্টা করব আমরা মোবাইল থেকে একটু দূরে থাকার এবং আমরা দিনের একটা নির্দিষ্ট সময় আমরা বের করব যে এই সময়টা শুধুমাত্র যে আমি মোবাইলের পেছনে ব্যয় করতে পারি। আর বাকি যে সময়টা আছে সেই সময়টা পুরোটা আমরা আমাদের নিজস্ব সামাজিকতা, নিজস্ব পরিবার থেকে শুরু করে আমাদের যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো, যে আমরা সেই মানদাত্তার আমলে, সেই আগের আমলে যখন মোবাইল ছিল না তখন মানুষ যেভাবে সময় কাটাতো, সেই সময়টাতে যদি আমরা এগিয়ে নিয়ে আসি বা সেই সময়টাতে যদি আমরা চলে যাই তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের সামনের জীবনটা বা যে জীবনটা চলে গেছে তা নিয়ে আমরা কথা না বলে সামনের যে জীবনটা আছে সেটাকে আমরা অনেক বেশি সুন্দর করতে পারবো। আসুন আমরা এই মোবাইল ব্যবহারে সতর্ক হই, এই ইন্টারনেট ব্রাউজিংয়ের ব্যাপারে সতর্ক হই, ইউটিউবিং, ফেসবুকিং থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা সতর্ক হই। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।